শীতকাল শীতকাল মানে কিন্তু পিঠাপুলি খাওয়ার দিন, তাই না? শীতকাল আসলে কিন্তু আমাদের পিঠা খেতে ইচ্ছে করে। এরকম গরম গরম পিঠা বানিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যেহেতু আমি বাসায় খাচ্ছি না, বাইরে খাচ্ছি, যাই হোক না কেন, পিঠা তো পিঠা, তাই না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার মতো কে কে আছে পিঠা লাভার, যে পিঠা খেতে অনেক পছন্দ করেন? আমি কিন্তু সব ধরনের পিঠা খেতে একেবারে পছন্দ করি না। ভাপা পিঠা গুড় এবং নারিকেল দিয়ে যে বানায়, সেটা আমার এত বেশি পছন্দ, আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি। আমার মতো কে কে ভাপা পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছিলাম, এই তো এখন রান্না বান্না করছে। কিছুটা চিকেন কালকে যে বাজার নিয়ে এসেছিল সেটা অবশ্যই আপনারা দেখতে পেরেছেন, সেখানে থেকে কিছুটা চিকেন আমি রান্না করে নিচ্ছি। এখানে আমি অল্প করে চিকেন রান্না করছি, কেননা এখন আমি মাছ রান্না করব। শুধু মোরসাইনের জন্য আমি অল্প একটু চিকেন রান্না করব। আমি সেজন্য একটা শুধু আলু দিয়ে সুন্দরভাবে চিকেনটা ওর জন্য রান্না করে ফেলছি। অন্য চুলায় আমি কিন্তু মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। মাছের তরকারিটা না খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। মুরগির তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল, কিন্তু মাছের তরকারিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি কিন্তু বাটা মাছ দিয়ে পালং শাক রান্না করেছিলাম। আমি কিন্তু অলরেডি ভিডিওটা আপলোড করে দিয়েছি। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই ভিডিওটা দেখতে পেরেছেন। এখন একটু সন্ধ্যাবেলা আমরা একদম বাইরে এসেছি। আমার ব্লেন্ডার মেশিনটা কয়েকদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। কয়েকদিন ধরে বললে কিন্তু ভুল হবে, বেশ অনেক দিনে হচ্ছে। কিন্তু ব্লেন্ডার মেশিন ছাড়া আমার একেবারে চলছিল না। যেহেতু ব্লেন্ডার মেশিন না হলে কিন্তু রান্না বান্নার যে আমাদের মশলাপাতি তৈরি করতে হয় সেগুলো কিন্তু অনেক বেশি অসুবিধা হয়ে যাচ্ছিল। ভাবছি আজকে ঠিক করব, সেই জন্য কিন্তু আমরা চলে এসেছিলাম ঠিক করার জন্য। এই তো আমরা চলে এসেছি, কিন্তু আজকে কিন্তু অনেক বেশি দোকানে বন্ধ ছিল। একটা দোকান খোলা ছিল, সেখানে আমরা ঠিক করতে দিয়ে এই তো হেঁটে একটু চারদিকটা সুন্দর করে দেখছিলাম। যেহেতু ঠিক করতে একটু সময় লাগবে, সেখানে তো বসে থেকে লাভ নাই। আমরা করে দিয়ে সব দিকে এইভাবে ঘুরছিলাম, টুকিটাকি কিছু কেনাকাটা করেছিলাম। এখানে কিন্তু এই যে মশলাদানিটা দেখতে আমার এত ভালো লেগেছে, আমি তো ইচ্ছা করছে যে এটা আমি নেবো। যেহেতু আমার একটা আছে, কিন্তু আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। এই তো অলরেডি আমাদের কিন্তু ব্লেন্ডার মেশিনটা ঠিক করা হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে এবার যে আমি ব্লেন্ডার মেশিনটা ঠিক করেছি, আমার কাছে অনেক বেশি রেটটা বেশি নিয়েছে। এর আগে এক বছর নষ্ট হয়েছিল, তখন কিন্তু আমি এটা অল্প টাকাতে ঠিক করেছিলাম, কিন্তু আজকে ডবল হয়ে গেছে। কেন জানি না, দাম বেড়েছে কিনা ঠকে গেলাম বুঝতে পারছি না। এই তো বাসায় এসে সুন্দর করে সেট করে দেখতেছি ঠিক আছে কিনা। আপনাদের ভাইয়া কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছিল, তুমি এটা সাবধানে লাগাবা। আমাকে বললাম, সেটা ঠিক করার পর আমার কিন্তু অনেক ভালো লাগছিল, কারণ আমি কিন্তু অনেকদিন ধরে মাটির বাটনায় সমস্ত মশলা বাটাবাটি করছিলাম। এতে কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছিল।